CMA.com-এর প্রথম পর্যায়ে আমরা দেখেছি কিভাবে ইভ্যালুয়েশন হয়েছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট পেশার, সেই সঙ্গে দেখেছি কিভাবে এই পেশার ব্যাপ্তি প্রসারিত হয়েছে। কথায় বলে ছত্রের নিচে যারা রয়েছে তারাই ছাত্র। আর আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা শুনব ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের প্রাতিষ্ঠানিক ছত্রের নিচে থেকে যে সমস্ত ছাত্র নিজেদের প্রস্তুত করছে এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের কথা। জেনে নেব কারা পড়বেন, কিভাবে নিজের জন্য তৈরি করে নেবেন এক উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের দিনে ভারত সরকার যে স্কোপ আমাদের দিয়েছেন কস্ট অডিট ইন্ট্রোডিউস করার পরে 2011 নভেম্বরে একটা সার্কুলার এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাতে কস্ট অডিটটার স্কোপটাকে অনেক ওয়াইড করে দেওয়া হয়েছে। এখন এই জায়গাটাতে আমাদের যদি কেউ কোনো স্টুডেন্ট পাশ করার পরে প্র্যাকটিসে আসতে চায় তো সে কস্ট অডিটে করার পরে সার্টিফাই করতে পারে, জাস্ট লাইক ফিনান্সিয়াল অডিটর। এছাড়া কস্ট রেকর্ডস মেনটেন করার জন্য একটা কমপ্লায়েন্স প্রসিডিওর আছে, কতগুলো ফর্ম ভরে সেটাকে সার্টিফাই করতে হয়, সেগুলো আমাদের ছেলেরা করতে পারে। ভ্যালুয়েশন করতে পারে, ট্যাক্স অ্যাডভাইজারি করতে পারে। আর এই সার্ভিস ট্যাক্স নেগেটিভ লিস্ট এসে যাওয়ার পরে একটা বিশাল ক্ষেত্র ওপেন হয়েছে। সার্ভিস ট্যাক্সের যে রেভিনিউ গভর্নমেন্টের দিনকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলা যায়, তো সার্ভিস ট্যাক্সে আমাদের প্র্যাকটিশনাররা কাজ করতে পারে। প্রজেক্ট রিপোর্ট, কান্ট্রি এখন গ্রোথ ফেজে, প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, একটা বড় ইন্ডাস্ট্রিকে ঘিরে সেখানে অ্যান্সিলারি বাকি ইন্ডাস্ট্রিজ হয়ে আসছে। তো সেই ছোট বা ক্ষুদ্র এদের ফিনান্সিং নিডটা খুব বেশি, তাদেরকে একটা প্রজেক্ট রিপোর্ট বানিয়ে একটা ব্যাংক বা ইনস্টিটিউশনাল ফাইন্যান্স অ্যারেঞ্জ করা, এখানেও আমাদের সিএমএদের রোল আছে। যারা প্র্যাকটিসে আছে তারা এই কাজটা করে। এটা একটা বেসিক সায়েন্স। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি প্রফেশনের থ্রু দিয়েই আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলে দেবে যে কোনো অর্গানাইজেশন, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরই হোক বা সেটা সার্ভিস সেক্টর হোক বা সেটা এনি জব ওরিয়েন্টেড কোনো সেক্টর হোক, টু ইভ্যালুয়েট দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস অর এনি জব অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, only cost and management accountant, they are the people who can tell yes this is the price, this is the cost, এবং সেই কস্ট আর প্রাইসে থেকেই আপনি আপনার সেই প্রফিটটা কত রাখবেন, সে আপনার মার্জিন কি থাকবে, এবং সেটা নিয়ে আপনি আপনার বিজনেস এবং যে কোনো সেক্টরে, সেটা সার্ভিস সেক্টর হোক, ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক, জব ওরিয়েন্টেড সেক্টর হোক, সেই কস্ট এক্সপোনেন্টগুলো যদি আপনি বলতে পারেন, তার কম্পোনেন্ট কী কী যদি বলতে পারেন, তার মেটেরিয়াল কস্ট কত লাগছে, তার লেবার কস্ট কত লাগছে, তার ওভারহেড কস্ট কত লাগছে, তারপর আপনি ডিটারমাইন করছেন, নির্ণয় করছেন যে আমার টোটাল সেই কস্টটা কত হচ্ছে, এবং তার সাথে প্রাইসের যে কোরিলেশন, প্রাইসের যে মার্জিনটা কতখানি রাখবেন, আপনার কি দরকার আছে টু কভার অল দ্য এক্সপেন্ডিচার্স, কতখানি আপনি মার্জিন অফ প্রফিট রাখবেন, সেটাই তো আপনার বলে দেবে আপনার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। I still remember the day when I came here as one of the student of intermediate examination. I took oral coaching here, which I feel was the best decision taken by me. The teachers over here are exceptional. They nurture us in the best possible way one could. They also took regular assessment through which we can judge ourselves where we stand and what are the areas of improvement. It is rightly said that home is where the heart is and way is where teachers are. ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্টরা যেটা করতো, তারা বুক কিপিং করতো, তারা হিসেব রেখে সারা বছর শেষে প্রফিট কত, লস কত এটা বার করতো, ব্যালেন্স শিট তৈরি করতো।
আর কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস আগে যেটা করতো, উৎপাদন খরচটা বার করতো, বাস ওই পর্যন্ত আমাদের কাজ শেষ। কিন্তু আজকের দিনে শুধু উৎপাদন খরচা বার করে সেখান থেকে ম্যানেজমেন্ট কি বুঝবে? আজকে অর্গানাইজেশনে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল নিচ্ছি, সেই ইনভেস্টমেন্ট প্রপোজালটা ভায়াবল কি না ভায়াবল, আমার নেওয়া উচিত কি না উচিত, যদি ভায়াবল হয় তাহলে আমি এগোবো কি না পারিপার্শ্বিক অবস্থা বিচার করে, এই সমস্ত ব্যাপারে কস্ট অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইস করবে। তার পরিধির মধ্যে আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ট্যাক্স ম্যানেজমেন্ট আছে, ট্রেজারি ম্যানেজমেন্ট আছে, যেগুলো শুধু উৎপাদন খরচার মধ্যে সীমাবদ্ধ নয়, তার থেকে আরও অনেক কিছু। তার মানে আজকে আমি একটি অর্গানাইজেশন, আমি আমার বিজনেস করছি, ম্যানুফ্যাকচারিং হোক বা সার্ভিস হোক, আমার তো একটা গ্রোথ প্ল্যান আছে। আমাকে সারভাইভ করতে গেলে গ্রোথে আসতেই হবে। সেই গ্রোথ প্ল্যান আজকে এই চেঞ্জিং এনভায়রনমেন্টে কত সুষ্ঠুভাবে সম্ভব, সেইখানে কস্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের একটা রোল আছে। তারা সেই প্রপার অ্যাডভাইজারিটা দিতে পারে, আনতে পারে। তো এইখানেই আমাদের চেঞ্জ অফ রোল হয়েছে, যেটা আগে শুধু একটা রিপোর্ট বার করার মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকের দিনে আমরা পলিসি ডাইরেক্টিভ বলছি। Soon after the declaration of the final results, Institute, the EIRC, conducted a campus placement for students like us. I got my first breakthrough under the banner of Tata Group. Now I am working as an assistant system analyst in Tata Consultancy Services Limited, which is Asia's largest IT industry. I will always owe this to the institute. প্রত্যেক দিন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরাই বলবে এই প্রোডাক্টটার রেগুলেটিং কস্ট, কন্ট্রোলিং কস্ট অ্যান্ড কস্ট রিডাকশন টেকনিক আপনি কত বেশি ভ্যালু অ্যাডিশন করতে পারেন যে কোনো প্রোডাক্টে এবং যে কোনো সার্ভিসের, ওয়েদার দিজ আর গুডস অর এনি সার্ভিসেস, এই নির্ণয়টা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টই বলে দেবে। এবং এটাই হচ্ছে রিয়েল ভ্যালু অ্যাডিশন টুয়ার্ডস দ্য সোসাইটি, towards the people and towards the country. To all the younger generation who wants to pursue a career in finance, I would always suggest to go for this course, that is cost accountancy, for a very promising and rewarding career. আমরা আজকে থেকে 50-60 বছর আগে যখন তৈরি হয়েছিল, প্রথম অন্তত 3-4 দশক আমাদের সত্যি কাজটা সীমাবদ্ধ ছিল শুধু ইন্ডাস্ট্রির মধ্যে। আস্তে আস্তে যখন ইকোনমি গ্রো করলো, সার্ভিস সেক্টরের গ্রোথ তো আমরা গত 1-2 দশক ধরে দেখছি। তো তখন থেকে এই নিডটা আসতে লাগলো যে যারা সার্ভিস সেক্টরে কাজ করছে বা সার্ভিস সেক্টর অর্গানাইজেশনগুলো, তাদেরকে আমরা এই পরিষেবা কী করে দেব। তো সেটাও আমরা ফিল করলাম। আমরা অ্যাকর্ডিংলি যুগের অনুযায়ী আমরা নিজেদের পাল্টেছি। এখন আমাদের মেম্বাররা সমস্ত ক্ষেত্র, বাণিজ্যগত যত ক্ষেত্র আছে সমস্ত জায়গাতে আমাদের মেম্বাররা পরিষেবা দিতে পারে। এবং সেটা এই এমপ্লয়মেন্ট একদিকে যেমন, আরেকদিকে প্র্যাকটিসের ক্ষেত্রটা আগে অতটা সুবিস্তৃত ছিল না। আমাদের মেম্বারদের মধ্যে 60,000+ মেম্বার্স, তার অধিকাংশ হচ্ছে কর্মরত, এমপ্লয়েড। প্র্যাকটিসে খুব কম লোক। আজকের দিনে গত 4-5 বছর ধরে এই প্র্যাকটিসের ফিল্ডটা ওপেন হয়েছে এবং এটা একটা হিউজ এরিয়া। আমরা যখন পাস করেছি তখন আমরা ভাবিনি যে আমরা প্র্যাকটিস করব, কিন্তু আজকের দিনে যে কেউ প্র্যাকটিসের কথা ভাবতে পারে এবং 4-5 বছর পরিশ্রম করলে সে একটা ভালো প্র্যাকটিস দাঁড় করিয়ে নিতে পারে। Read Institute's material and the books provided by the Institute and treat it as a Gita, and I assure you, you also will be a proud member of this great institution like me. You all will pass with flying colors. এই কোর্সটা যারা নেবে তাদের বিশেষ কোনো স্কিল বা দক্ষতা প্রয়োজন বলে আমার মনে হয় না, কারণ আমরা ফাউন্ডেশন যারা নিতে আসছে তারা হায়ার সেকেন্ডারি পাস করে আসতে পারে, আর যারা গ্র্যাজুয়েশন করে আসছে তারা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে আসতে পারে। তো অবশ্যই যে কোনো কোর্সের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যে সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। যদি কেউ সাবজেক্টটাকে ভালোবাসতে না পারে তাহলে আমি বলবো তার আসার দরকার নেই। যদি সে মনে করে
যে আজকে এই কোর্সটা কমপ্লিট করে সে কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করবে, বাণিজ্যিক জগতে তার অবদান রাখবে, তাহলে অবশ্যই সে স্বাগত। বাণিজ্য শাখায় যদি মানে আগে কেউ পড়ে থাকে অবশ্যই সে একটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা দেখেছি এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত স্টুডেন্ট আসে তারাও যে পেছিয়ে পড়ে থাকে তা নয়, তারা খানিক দিন হয়তো সময় নেয় যে ইনিশিয়াল এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, তারপরে কিন্তু তারাও সমান গতিতে তালে তাল মেলায়। কারণ আমাদের সাবজেক্টগুলোর ভেতরে যেমন অঙ্ক আছে, অঙ্ক পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে দে উইল এক্সেল দেয়ার, এবং অঙ্ক মানে এখানে একটা লজিক্যাল ব্রেনের ব্যাপার আছে সব কিছুর ভেতরেই, এখানেও মানে লজিক ছাড়া কিছু না। তো সেইটার প্রয়োগে অঙ্ক, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো আছে। এইচএস পাস করে যারা আসছে তারা এই ফাউন্ডেশন এক্সাম দিয়ে তাদেরকে আসতে হয়, আর যারা ইন্টারমিডিয়েট করতে চাইছে ডাইরেক্ট গ্র্যাজুয়েশন হয়ে গেলে পরে তারা ডাইরেক্ট ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিতে পারে। With the help of the faculties and the guidelines provided by the institute and the materials provided by the institutes, again, I secured all over India 5th rank and first in EIRC in my intermediate examination. I also secured 24th rank all over India in my finals. I will always owe this to the institute. এই কোর্সটা হয়তো দূর থেকে দেখে মনে হতে পারে কি কঠিন কোর্স বা ইত্যাদি, এবং ঘটনা তাই যে আমাদের যে পার্সেন্টেজ অফ পাস সেটা কম, কারণ আমরা কোয়ালিটিটাকে মেনটেন করার চেষ্টা করি। কিন্তু এর মানে এই নয় যে এই কোর্সটা একেবারে কঠিন, পাস করার মতো নয়। এই কোর্সটা যদি কেউ 3 বছর ডিলিজেন্টলি অন্য কিছুতে ফোকাস না রেখে পড়াশোনা করে তাহলে সে এক চান্সই পাস করবে, সে আর্টস হোক কি সায়েন্স হোক বা কমার্স হোক। I was a student of oral coaching tuitions which was conducted by ERC ICAI. During my tuitions, I was a bit careless in my starting days, but I realized the real worth in 5 to 10 days. Then I started attending classes regularly and actively. You, dear my friends, please remember, if you attend classes regularly and keep attentions in all the classes, you have to give very less efforts in your home. And with the help of faculties and of teachers how teaches us, my dear friends, it makes sure that you will be a successful cost accountant. I got 11th rank in my intermediate examination and stood 3rd in Eastern region. I'm very happy that I'm being a cost accountant now, serving in TCS. I joined this course for a promising career and, of course, a better tomorrow. My decision proved right by my selection in one of the most reputed companies in IT and software sector, Wipro Technologies. Right now, today I'm working with PwC, that is PricewaterhouseCoopers. It's one of the leading multinational firm and an audit firm in the whole India. And I'm working as a senior associate from the past 2.5 years. The degree has helped me a lot in my professional life. So I would like to request the young students to pursue this course after they BCom, which will help them a lot in their professional life afterwards. During my preparation of final examination, I was a bit nervous and tensed in the starting days and also in my last days of curriculum. But our faculties, our ERC faculties had motivated me a lot and I cleared my final examinations with flying colors. কোর্সটা আমরা একদম যোগোপযোগী করেছি, আমাদের প্রতি 5 বছর অন্তর কোর্সটা পাল্টায়। তো আজকের দিনে যে কোর্সটা চলছে এটা 2012 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আমাদের 17 অবধি চলবে। 17 পরে আবার আমরা চিন্তাভাবনা করব যে বাজারের সঙ্গে তাল মিলিয়ে কী নতুন জিনিস আনা যায়, যেখানে আমাদের যে সমস্ত স্টুডেন্ট কোয়ালিফাই করে বেরোবে তারা যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সেই অ্যাডভাইজারিটা সুষ্ঠুভাবে দিতে পারে। Soon after the results were declared, ICAI conducted a campus placement for us, and most importantly, EIRC conducted a orientation program which helped me a lot in achieving my goal, that was Tata. Yes, I do respect institute because institute helped me in conducting orientation program
in giving mock interview and mock group discussion, which helped me a lot in facing an actual interview. Institute played a big part in my selection procedure. It arranged orientation program that includes mock GD and mock interview that really helped me in my selection procedures of Wipro Technologies. আমাদের এখানে এই ওরাল কোচিংয়ের ব্যবস্থা আছে, তারা এখানে অ্যাডমিশন নিতে পারে। পোস্টালে যারা ডিস্ট্যান্স লার্নিং করছে তাদের জন্য ওয়েবসাইটে প্রচুর মেটেরিয়াল আছে, তারা সেখানে দূর থেকে বসেও ঘরে বসেও পড়াশোনাটা করতে পারে। I'm thankful to EIRC ICAI for giving me such a privilege and such a knowledge so that I can work in a Tata group. Yes, students, do join Cost Accountancy for a better tomorrow.